নমস্কার, অ্যানিম্যানিয়ান স্টাডি সার্কেল থেকে আমি ডাক্তার দিলীপ কুমার হালদার। আজকের আলোচনায় পার্সোনালিটি অফ দ্য পেশেন্ট পার্ট 2, পালসিটিলা। তো পালসিটিলার কিছু আলোচনা আজকে করার আগে প্রথমেই তার এলিমেন্টসগুলো কী করে, অর্থাৎ সেই মানুষটা, পালসিটিলা মানুষটা কিভাবে অসুস্থ হয়, অর্থাৎ পালসিটিলার মানুষটার ভাইটাল ফোর্স কীভাবে ডিরেঞ্জ হয় এবং তারপরে তার রোগগুলো সৃষ্টি হয় এবং তারপরে সে কী কী সিমটমস দেখায়, আমরা সেগুলো বেসিক ক্যারেক্টার্সটা কী হবে মানুষটার সেটা বোঝার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক এলিমেন্টস দিয়েই। এলিমেন্টস যদি খুঁজি, কোন এলিমেন্টসটা তাকে অসুস্থ করে? অ্যাবিউজড আফটার বিইং, ফার্স্ট অ্যাবিউজড আফটার বিইং ম্যারেজ ইন, অর্থাৎ ম্যারেজ সংক্রান্ত ব্যাপারে সে যদি অ্যাবিউজ হয় ইভেন আফটার ম্যারেজ। নেক্সট পয়েন্ট হচ্ছে অ্যাম্বিশন ডিসিভড। থার্ড পয়েন্ট অ্যাঙ্গার, অ্যাংজাইটি উইথ। আসলে পালসিটিলা একটা ডিপেন্ডেন্ট অফ আদার্সের পার্সন। সে সবার সঙ্গে মিলেমিশে থাকে, কারণ কোম্পানি ডিজায়ার আছে, অ্যালোন অ্যাগ্রাভেটস। সেই মানুষটা যখন দেখে কোনো একটা কারণে রাগ হয়েছে, এবার যদি তার এইগুলো চিন্তা করে তার কনসিকুয়েন্সগুলো কী হবে, অর্থাৎ কি, যদি রেগে গিয়ে সবার সঙ্গে কিছু ঝগড়া করে বা কন্ট্রোভার্সি কিছু তৈরি করে, তাহলে তাদের সম্পর্কগুলো নষ্ট হবে। সে তো তাহলে তার সাহায্য পাবে না, তার উপর ডিপেন্ড করার সুযোগ তার নষ্ট হতে পারে, এইসব নানা কিছু ভাবে। সেই জন্য অ্যাঙ্গার হলে সে তার অ্যাংজাইটি আসে একটা। নেক্সট কি হয়, যখন সে কিছু বলতে পারে না তখন তার মনের মধ্যে ওই গ্রিফটাকে, অ্যাঙ্গারের থেকে যে গ্রিফ হলো, গ্রিফটা সাইলেন্টলি রেখে দেয় ভিতরে। অথবা থার্ড পয়েন্টে বলতে পারি অ্যাঙ্গার সাপ্রেসড। অ্যাঙ্গার সাপ্রেসড হয়েও তার মনের মধ্যে নানা অবস্থার সৃষ্টি হয়, যার ফলে সে অসুস্থ হতে পারে। এছাড়া আছে অ্যান্টিসিপেশন। অ্যান্টিসিপেশন কি? একটা কাল্পনিক ভয়, যেটা তার বাস্তব নাও হতে পারে। সে ভাবে বাস্তবে যদি এই হয়, যদি ওই হয়, কী করব, কী করে যাব, এই ব্যাপারগুলো ভাবতে ভাবতে তার মধ্যে অসুস্থ হওয়ার প্রবণতা থাকে। আমরা দেখেছি বিজনেস ফেইলিওর, অর্থাৎ ব্যবসায় যে ফেল করে, আসলে পালসিটিলা তো গ্রিড পারসন, মানি ম্যাটার্স নিয়ে তার ভাবনা চিন্তা খুব, লোভী মানুষ। তার যদি ব্যবসা খারাপ হয় তাহলে তার শরীর খারাপ করে যেতে পারে, মনের উপর চাপ আসে। সেই জন্য বিজনেস ফেইলিওরের পরে আমরা এই কষ্টটাও দেখব। ডিসঅ্যাপয়েন্টমেন্ট, এলিমেন্টস ফ্রম ডিসঅ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ ডিসঅ্যাপয়েন্টমেন্ট হলে সে যা চাইছে সেইটা সে পেল না, তখন তার মধ্যে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট হবে, সেটার থেকেও শরীর খারাপ হতে পারে। ডিসিভড হয়ে গেলে তার থেকেও তার শরীর খারাপ হতে পারে। আছে এমব্যারাসমেন্ট, কোনো কারণে সে যদি এমব্রাসড ফিল করে সেক্ষেত্রেও তার শরীরের উপর প্রভাব পড়বে। আছে একটা খুব ইন্টারেস্টিং রুব্রিক, সেটা হচ্ছে ফেইলিওর, লিটারালি অ্যান্ড সায়েন্টিফিক ফেইলিওর। এই ব্যাপারটা আমাদের ভালো করে একটু বুঝে রাখা দরকার। কারণ কি, এই যে লিটারারি অ্যান্ড সায়েন্টিফিক ফেইলিওর মানেটা কি, আমরা এগুলো পাবো কী করে চেম্বারে? এই পেশেন্টগুলো চেম্বারে এসে বলবে যে সে এত কিছু করলাম, আমার এর আর সারবে না, বোধ হয় আর হলো না কিছু,
এ কথা মুখে বললে কিন্তু হবে না, সেটা দেখতে হবে। যেমন কেউ কলকাতায় দেখেছে, ব্যাঙ্গালোরে দেখেছে, হায়দ্রাবাদে দেখেছে, বিভিন্ন জায়গায় দেখিয়েছে, দেখি কিছু হয়নি। এই কেসটা আমরা তখনই এই রুব্রিকটা নেব যখন দেখবো সে এক গাদা কাগজপত্র এসে এক গাদা টেস্টিংয়ের রিপোর্ট এনেছে, এক গাদা প্রেসক্রিপশান এনেছে, এক বান্ডিল হয়তো আপনার চেম্বারের সামনে ফেলে দিল, এত কিছু করেছি, কিছুই তো হলো না। সেখানে আমরা ধরতে পারি সায়েন্টিফিক অ্যান্ড লিটারারি ফেইলিওর, অর্থাৎ কোনোভাবেই কিছু করা গেল না। আছে ফ্রাইট, হ্যাঙ্গার উইথ, ফ্রাইট আর অ্যাঙ্গার একসাথে, এটাও আমরা পেতে পারি। পাবো জেলাসি। জেলাসি কী করে পাবো? এমনি পালসিটিনের মধ্যে জেলাসি আছে, সাসপিশিয়াসনেস আছে, কিন্তু জেলাসিতে অসুস্থ হয় কখন? যেমন ধরা যাক একজনের মা ছেলের ফ্যামিলি, এখন মা ছেলেকে বিয়ে দিয়ে এনেছে, এখন বউ আসার পর সাধারণভাবেই ছেলে তো একটু বউকে সঙ্গ দিতেই হবে। এবার মা ভাবতে শুরু করলো এই বিয়ে দিয়ে সবই বউ দখল করে নিচ্ছে। আমি যে আগে এত কথা বলতাম, এত গল্প করতাম, একসাথে থাকতাম, সেটা কীরম যেন বিচ্ছেদ হয়ে যাচ্ছে, কীরম যেন সরে সরে যাচ্ছে। এইখানে তার জেলাসি হতে শুরু করে বউয়ের প্রতি। এই জেলাসি তাকে আস্তে আস্তে করে অসুস্থ করে দেয়। সে মনে করতে থাকে ছেলে আর আমাকে অত সময় দিচ্ছে না, ছেলে আমার সঙ্গে অত কথা আর বলছে না। এই ব্যাপারগুলো তার মধ্যে জেলাসি তৈরি করে। আছে মেন্টাল শক, যে কোনো কারণে মেন্টাল শক থেকেও তার অসুস্থ হওয়ার প্রবণতা থাকে। আছে নেগলেক্টেড বিইং, এলিমেন্টস ফ্রম নেগলেক্টেড বিইং। কীরকম করে হয়? যে একটা বাচ্চা হয়তো তার এবার পরে সেকেন্ড ভাই বা বোন এলো, এইবার সে ভাবতে শুরু করে তাহলে তো মা এতটা সময় আমাকে দেবে না, কারণ ও তো মাদার ফিক্সেশনের বাচ্চা, তো মার সঙ্গ ছাড়া চলতে পারে না, মার অ্যাটেনশন চাই, ওর মার ভালোবাসা ওর চাই। এইবার যেই ভাই এলো বা বোন এলো, তখন বলছে এবার তো মা আর অত সময় আমাকে দেবে না, অত সঙ্গ আমাকে দিতে পারবে না। এইবার ও ভাইয়ের পরে বা বোন, ভাই বোন যেই হোক বাচ্চার পরে, এবার সে রাগ দেখাতে শুরু করে, অনেক সময় মারতে শুরু করতে পারে, বা অনেক সময় এমন হতে পারে সব সময় ওর থেকে টেনে টেনে মাকে আলাদা করে রাখে, ওর আওতায় রাখবে, ওর এরিয়ার মধ্যে রাখার চেষ্টা করবে সব সময়। মা ভাইয়ের কাছে, মা বাচ্চার কাছে গেলেই ও তখন সে একটা কথা বলতে শুরু করবে, একটা কিছু চাইবে, কিছু বলবে, মানে ওকে সবসময় সময় দাও। আছে না কেয়ারসিং ডিজায়ার ফর, অর্থাৎ সবসময় মার ভালোবাসা, মার আদর, এটা তার চাই। সেই জন্য ও ভাবে এই নতুন ভাই বা বোন এসছে, এইটা তো আমাকে এবার নেগলেক্টেড হচ্ছি মনে হচ্ছে, মা ওকে সময় দিচ্ছে, মা আমাকে অত গুরুত্ব দিচ্ছে না। অনেক সময় হয় আরেকটা ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট আছে, যেটা রুডনেস, এলিমেন্টস ফ্রম রুডনেস অফ আদার্স। কখন হয়? অনেক সময় যদি এই ক্ষেত্রে কি হয়, বাচ্চা এসছে, নতুন বাচ্চা, তাকে দেখার জন্য মা এর প্রতি, এই আগের বাচ্চার প্রতি একটু রুড হয়ে গেল, সেটা হতে পারে। কারণ নতুন বাচ্চার তো কেয়ার নিতেই হবে, সেটা হতে পারে। আবার এইটাও হতে পারে, হয়তো এমন হলো যে তার মা মারাই গেল, বাবা নতুন মা নিয়ে এলেন, কিন্তু নতুন মা সাধারণত কী করে, তার আগের মার মতো অত অ্যাটেনশান সাধারণত দেয় না। এইবার সে নেগলেক্টেড ফিল করতে শুরু করলো। এইবার যদি তার আচরণটা একটু রুড হয়, রুক্ষ হয়, হতেই পারে, বা সৎ মারা এরম করেই থাকে অনেক সময়, যদি সেরম হয়,
তাহলে সেক্ষেত্রে সেই রুট ব্যবহারটা তাকে অসুস্থ করে দেবে। এই কজেটিভ ফ্যাক্টরসগুলো এরকম মেইন, এছাড়া আরও কিছু কজ আছে। এই সাধারণ কজগুলো, কমনেস্ট কজগুলো আমরা দেখে পালসি ডিসঅর্ডারকে খোঁজার চেষ্টা করতে পারি। এর পার্সোনালিটির মধ্যে কী বলেছি, ডিপেন্ডেন্ট অন আদার্স। বাচ্চারা মাদার ফিক্সেশন যেমন বাচ্চাদের মধ্যে আছে, বড়দের মধ্যেও আছে। এরকম পেশেন্ট দেখা গেছে, হয়তো 20 বছরের ছেলে কলেজে যাচ্ছে, মার সঙ্গ চাই। অদ্ভুত ব্যাপার। একটা বাচ্চার আগে একটা কোনো কেস বলতে গিয়ে বলেছিলাম যে একটা বাচ্চা, সে বলছে বাড়িতে সব পারে, স্কুলে গিয়ে পরীক্ষায় সব লেখে না। কেন রে? ডাক্তারবাবু জিজ্ঞেস করার পরে বলছে, মা যদি বসে থাকে তাহলে পারবো। সেখানে একটা সুন্দর অদ্ভুত রুব্রিক আছে, কনফিডেন্স পয়েন্ট অফ সেলফ কনফিডেন্স স্কুল ইন। অর্থাৎ স্কুলে গিয়ে ওর কনফিডেন্সটা কমে যায়। কেন? মা সেখানে থাকে না। এরকম এক পেশেন্ট একবার পেয়েছিলাম, সে মাকে স্কুলে গিয়ে বসে থাকতে হয়। বড় মেয়ে, কলেজে পরীক্ষা দেওয়ার সময়, পরীক্ষার দিন মাকে কলেজে গিয়ে বসে থাকতে হয়, গেটের সামনে। কলেজ ঢুকতে দেয় না, গেটের সামনে বসে থাকতে হয়। কেন? ওই যে মা আছে, আমি পারবো সব। এই যে অদ্ভুত অদ্ভুত বিষয়গুলো, এটা পালসিটিলার চরিত্র। পালসিটিলা সঙ্গ চায়, কোম্পানি ডিজায়ার করে, অ্যালোন অ্যাগ্রাভেশন আছে, আমরা জানি। এর একটা অদ্ভুত ব্যাপার আছে, অদ্ভুত সিমটমস আমরা দেখব। এ সার্ভাইল এর ক্যারেক্টার। কেন সার্ভাইল করে? ওই সঙ্গ পাওয়ার জন্য, ওই সাপোর্ট পাওয়ার জন্য, ওরা অন্যের অ্যাটেনশান পাওয়ার জন্য, অ্যাপ্রিসিয়েশান পাওয়ার জন্য। অ্যাকচুয়ালি এ সবাইকে হাতে রাখে। যখন যাকে দরকার তাকে ডাকলেই যেন পায়, তাকে বললেই যেন তার সহযোগিতা পায়। সেই জন্য সবাইকে সার্ভিস দেয়, সেই সার্ভাইল। আমাদের মাস্টারমশাই একটা কেস বলেছিলেন, একটা মহিলা, তার বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে, তাই জন্য এসেছিলেন। তো কথায় কথায় উঠেছে তার হাজব্যান্ডের টিবি হয়েছে। এখন ডাক্তারবাবু জিজ্ঞেস করছেন যে তোমার তো এখন হাজব্যান্ড আর অফিসে যেতে পারছে না, কাজে যেতে পারছে না, তোমার চলছে কী করে? বলছে আমিও ম্যানেজ করে নিয়েছি। কি ম্যানেজ করেছে? ওর দেওর বা ভাসুর কেউকে একটু ম্যানেজ করা, তো ডিটেলসে বলেনি। দেওর ভাসুর কেউকে ম্যানেজ করে দিয়েছে। বলছে ওকে একটু সময় দিতে হয়, কিন্তু সব টাকা পয়সা খরচপত্র সব ও করছে। ওকে একটু সময় দিতে হয়, ব্যাপারটা বুঝুন। আসলে পালসিটিলার মধ্যে একটা অদ্ভুত সিমটমস পাবো, ককুইটিস টু মাস, ম্যানেজ করে ফেলে। শরীর দিয়ে হয়, আচরণ দিয়ে হয়, যে কোনোভাবে ম্যানেজ করে। বলছে ওই 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 ভদ্রমহিলা আমাদের মাস্টারমশাইকে বলেছিলেন একটু ওকে মাঝে মাঝে সময় দিতে হয়, কিন্তু সব কিছু করে, সব রকম সহযোগিতা করে, সময় দিতে হয়। মানে কি বুঝতেই পারছেন তো? এইরকম, এর কোনো নীতিটিতি নেই, নীতিটিতি নেই। ওর সুবিধাটা নিতে হবে, ওর সুযোগটা নিতে হবে। আমরা যার জন্য যেমন হিপোক্রেসিতে দেখেছি, হিপোক্রেসি পালসিটিলা আছে। এ কোম্পানি চায় কেন? একা থাকতে পারে না বলে, একা থাকলে ওর কষ্ট হয়। অ্যাপ্রিসিয়েশন যেমন চায়, তেমনি কনসোলেশন, সিম্প্যাথি, পিটি, এগুলো ওর দরকার। কনসোলেশনে এর ভালো থাকে, কেউ তার অসুবিধায় তার পাশে এসে দাঁড়ালেই এ অর্ধেক খুশি হয়ে যায়, অর্ধেক অসুস্থতা সুস্থ হয়ে যায়। এই ধরনের মেন্টালিটি হচ্ছে পালসিটিলা। তাহলে এই মানুষটাকে যদি চিনতে চাই, চেম্বারে কী করে পাবো? আসলে চেম্বারে এই মানুষগুলোকে, মানুষগুলোর সঙ্গে ঠিক ভিতরের ব্যাপারটা যদি বুঝতে হয়,
তাহলে তার সঙ্গে গল্প করতে হবে। কারণ পালসিডিলা অ্যাপারেন্টলি মাইল্ড, জেন্টেল, কোয়াইট, ডিপেন্ডেন্ট অন আদার্সের মানুষ, কোথাও ঝগড়া করে না, ইল্ডিং নেচার, কোনো গণ্ডগোলের মধ্যে যাবে না, কারণ ওর উদ্দেশ্য অন্য জায়গায়। আমি যেন কখনো কারো দ্বারা প্রতারিত না হই, এইভাবে আছে। আমি আগের দিন বলেছিলাম সম্ভবত যে এখানে এলিমেন্টস ফ্রম লাভ, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, সেখানে পালসিটিলা নেই। তার মানে পালসিটিলা অথচ ডিসঅ্যাপয়েন্টমেন্টটা আছে, ওর চাহিদাটা মিটল না, সেটাই ওর কষ্ট আছে, কিন্তু ভালোবাসাটা এর মধ্যে নেই। অ্যাকচুয়ালি আগের দিন হয়তো বলেছি, অ্যাকচুয়ালি কেউ ভালোবাসে না, ডিসঅ্যাপয়েন্টেড হয় না, বরং ডিসঅ্যাপয়েন্টমেন্ট করে অন্যকে, সেই মানুষ পালসিটিলা। গরম খেতে চায় না, ঠান্ডা হাওয়া এর পছন্দ, সাজাগোজা করে যাতে সে অ্যাট্রাক্টেড হয়, যাতে লোকে তার আকর্ষিত হয়, কথা বলবে নম্র, যেন ভদ্র। ভিতরে কি আছে সে কথা বুঝতে হলে একটু ভিতরের গল্পটা শেয়ার করতে হবে, এবং গল্প করে করে ওর ভিতরের কথাগুলো বার করতে হবে। বার করলেই তার ভিতরটাকে বোঝা যাবে। এক ক্ষেত্র বিশেষে যেমন ল্যাসিভিয়াস হতে পারে, ক্ষেত্র বিশেষে লিউডনেস দেখাবে, আর ককুইটিস টু মাস, সে তো আমরা বলেইছি। এই মানুষটা সবার সাথে মেশে, শান্ত নম্রভাবে চলে। গ্রিড আমরা সেখানে পাব। আছে একটা অদ্ভুত অ্যাংজাইটি এর মধ্যে পাওয়া যায়। হয়তো এই যেমন অ্যাংজাইটি কখন, ফিভার প্রোড্রোম অফ, অর্থাৎ ফিভার প্রোড্রোম যখন হয়, ফিভার প্রোড্রোম মানে কি, যখন তার জ্বর একটা ভাব মনের মধ্যে আসে, শরীরের মধ্যে ফিল করে, তখন সে ভাবতে শুরু করে আমার জ্বর হবে না তো। দিস ইজ অ্যাংজাইটি ফিভার প্রোড্রোম অফ পালসিটিলা আছে। এইরকমভাবে আমরা পালসিটিলাকে খুঁজব। পালসিটিলার চরিত্র কমনলি আমরা এইভাবে বলবো, সে সবার সাথে মেশে, সবার সঙ্গে থাকে, একা থাকতে চায় না, গরম খেতে চায় না, ঠান্ডা খায়। সন্ধ্যেবেলায় সাধারণত কষ্ট বাড়ে, কিন্তু এর উল্টোটাও পাওয়া যায়। কোনো পার্টিকুলার এরকম কোনো বিশেষত্ব নেই। জল সাধারণত কম খায়, এর মধ্যে যেমন ক্ষেত্র বিশেষে জেলাসি পেয়েছি আমরা, জেলাসি দেখেছি, জেলাসিতে সে অসুস্থও হয়। এ সাসপিসিয়াসনেস, এই বুঝি আমাকে দিল না, এই বুঝি করলো না, এই ব্যাপারগুলোও আছে। এ চাহিদা যেমন আছে, আগের দিন বলেছি, খুব চাহিদা আছে, যা তার নেই সে চায়, যা তার মনে করে সেটা চায়, দরকার হলে চুরিও করে, কথা আমি আগের দিন বলেছি। এইভাবে আমরা পালসিটিলার চরিত্রটা খুঁজে পেতে পারি। অনেক সময় চেম্বারে পেশেন্ট এসে বসলে বা আসার অ্যাপিয়ারেন্স দেখেও আমরা অনেক কথা চিন্তা করতে পারি, অনেক কিছু ভাবতে পারি। কীরকম আসবে আস্তে আস্তে, রেভারেন্স বা ভেনারেশন করে, রেভারেন্স অর্থাৎ সম্মান দিয়ে নমস্কার জানিয়ে ইত্যাদি, রেভারেন্স বা ভেনারেশন যেভাবেই ধরুন না কেন, সেগুলো প্রকাশ করে ঘরে আসবে, পাখার তলে বসবে, অন পেশেন্ট তো, এইগুলোও যেমন আছে, তেমনি হয়তো দেখা গেল একটা মেয়ে সে এসে বসেছে, পাশে একটা দু বাচ্চা সুন্দর দেখতে, ও তাকে গিয়ে চুমু দিয়ে দিল। আছে কিসেস অ্যান্ড ক্রেসেস চাইল্ড আছে সেখানে পালসিটিলা। তো এইরকম ব্যাপারও আছে। অর্থাৎ এগুলো আমাদের অবজার্ভ করতে হবে, কী করছে, কি বলছে, কেমনভাবে বলছে, এইটাও খুব গুরুত্বপূর্ণ। আমি আগের দিন বলেছি সম্ভবত যে পিটিফুলি কথা বলে, অর্থাৎ করুণভাবে। আপনার
আপনার তার প্রতি একটি করুণা জন্মাবে, একটা মায়া হবে, এই ভাবটা একটা পালসিটার পেশেন্টের মধ্যে থাকে। যার জন্য আমরা পালসিটাকে মাইল্ড, জেন্টাল, এইভাবে মাইল্ড, জেন্টাল, ইল্ডিং বলে ভেবে নিই। সেই জন্য এই অ্যাপারেন্ট ব্যাপারটা যেমন দেখতে হবে, তেমনি পেশেন্টের ভিতরটাও ভালোভাবে খুঁজে বার করতে হবে, তবেই ঠিকঠাকভাবে ঠিক ওষুধ। আছে ফিয়ার সেপারেশন অফ প্যারেন্টস ফ্রম, বাবা মার থেকে সেপারেট হয়ে গেলে, কারণ ও তো মাদার ফিক্সেশনের মানুষ, মা ছাড়া চলতেই পারে না। একটা সফট মানুষ, মারা সাধারণত সফট হন, সেই সফট মানুষ ওর সঙ্গে দরকার। সেখানে আবদার, যাকে ফ্ল্যাটার করা যায়, যাকে তাকে পটানো যায়, যাকে তার থেকে আদর ভালোবাসা যত্ন এগুলো পাওয়া যায়। কারণ অ্যাফেকশান অ্যাবজর্বড, এটা পালসিটিলার ক্যারেক্টার। সেই জন্য পালসিটিলাররা কোনো গণ্ডগোলের মধ্যে যেতে চায় না। কিন্তু এর ইমোশন, অদ্ভুত ইমোশন, সেন্সিটিভ, ওয়ান্ট অফ সেন্সিটিভনেস। ওই যে আমাদের মাস্টারমশাই বলেছিলেন কেসটা, দেখুন তার হাজব্যান্ডের টিবি হয়েছে, সেইটা ম্যানেজ করার জন্য আরেকজনকে ম্যানেজ করেছে, এইটাও যেমন আছে, তেমনি পালসিটিলাররা এই ধরনের মেন্টালিটি যাদের আছে, তারা ওই হাজব্যান্ড মারা গেল, চট করে গিয়ে আর একটা বিয়ে করে ফেলতে পারে। কারণ এই সেন্সিটিভ ইমোশনাল সেন্সিটিভিটি যেটা ছিল হাজব্যান্ডের প্রতি থাকে, সেইটা ওর অতটা নেই। সেই জন্য ওয়ান্ট অফ সেন্সিটিভনেস সেখানেও পালসিটিলার আছে। এই কথাগুলো মনে রেখে পেশেন্টের সঙ্গে গল্প করে নানা কথা তার থেকে বার করে আমরা ওষুধে পৌঁছানোর চেষ্টা করব। আজকে দ্বিতীয় পর্ব এখানে শেষ করছি।